আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, চেহারা ধৌত করো, দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা টাকনু সহ ধৌত করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয় তাহলে এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা, নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হলো জরুরি বিষয়। নামাজের আগে, 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের ওযু করতে হয়, আবার ফরজ গোসল হলে গোসল করতে হয়। তো এটা সবসময় প্রয়োজন হয় না, বাকি ওযুটা সবসময় প্রয়োজন হয়। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আওয়াল মুমিনু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান অথবা ঈমানদার যখন ওযু করে, ফাগসালা ওয়াজহা, যখন ওযু করার সময় চেহারা ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, এই 2 চোখ দিয়া যত গুনাহ করে, চেহারার এই পানিগুলা যখন পড়ে, মা আল মাই আও মা আখিরি কতরিল মা, এই শেষ ফোঁটা পানির সাথে এই নজরের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই জন্য চেহারা যখন আমরা ধৌত করবো অজুতে, গুরুত্ব সহকারে এই আমলটা করা। ওয়া ইযা গাসালা ইয়াদাইহি, বান্দা যখন 2 হাত ধৌত করে, আল্লাহ নবী বলেন সুম্মা গাসালা ইয়াদাইহি, হাত যখন 2টা ধৌত করে, খরাজা কুল্লু খাতিআ মিন ইয়াদাইহি বাতাশাতহা ইয়াদা, হাত যখন ধৌত করে, এই 2 হাত দিয়ে যত অপরাধ করছে, হাতের পানিগুলা পড়ার সাথে সাথে তার এই গুনাহগুলা ঝরে পড়ে যায়। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুস সালাতি আত-তুহুর, আল্লাহ নবী বলেন, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। মনে রাখবেন, পবিত্রতা অর্জন করা একটা আমল, ওযু করা একটা আমল। আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন, আমরা জীবনে যত আমল করি, এই আমলটা যেন সুন্দর করে করি, এটা আল্লাহ পছন্দ করেন। দলিল একটা কিতাব আছে না, মুসনাদে আবি ইয়ালা, এই কিতাবের 4386 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতিনা, তোমাদের কেউ যখন কোন আমল করো, ওই আমলটা যেন ইত্তানের সাথে সুন্দরভাবে করো, এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন। আমল সুন্দরভাবে করা, এটা আল্লাহ পছন্দ করেন। আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি, এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন। বলেন, ওযু একটা আমল কিনা? এজন্য ওযু যেন সুন্দরভাবে করেন, এটা নবীজির নির্দেশ। দলিল সহিহ বুখারী 6290 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইযা কুমতা ইলাস সালাহ, যখন তুমি নামাজের ইচ্ছা পোষণ করবা, ফাসবিগিল ওযুআ, তখন পরিপূর্ণ রূপে সুন্দরভাবে ওযু করবা। নামাজের ইচ্ছা পোষণ করবা, সুন্দরভাবে পরিপূর্ণ ওযু করবা। তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর পরিপূর্ণ ওযু কাকে বলে, এটা জানতে চাই। এটা আবার মুসলিম শরীফের 246 নম্বর হাদিস থেকে জানবো আমরা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 246, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আমার আপনার জন্য আজীব একটা শব্দ বলছে। আগে পুরো হাদিসটা শুনি। এক তাবী, তার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ। এই নুআইম ইবনে আব্দুল্লাহ উনি বর্ণনা করেন, উনি বলেন, রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা, আমি আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রাকে ওযু করতে দেখলাম।
আবু হুরায়রাকে আমি দেখলাম ফাগসালা ওয়াজহা, উনি যখন ওযু করে ফাসবাগাল মা, চেহারা উনি ভালোভাবে ধৌত করে, উত্তম ভাবে ধৌত করে। এরপর বলেন সুম্মা গাসালা ইয়াদাহুল ইয়ুমনা ফাশরাআ ফিল আদুদ, ডান হাত বাহু পর্যন্ত বাহু সহ সুন্দরভাবে ধৌত করে। ওয়াদাহুল ইউসরা ফাশরাআ ফিল আদুদ, বাম হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহু সহ ধৌত করে। সুম্মা মাসাহা রাসা, মাথা মাসাহ করে। সুম্মা গাসালা রিজলাহুল ইয়ুমনা ফাশরাআ ফিস সাক, পায়ের নালা সহ ভালোভাবে ধৌত করে। ওয়া রিজলাহুল ইউসরা ফাশরাআ ফিস সাক, বাম পায়ের নালা সহ ভালোভাবে ধৌত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওযু করার পর সামনে যারা তাদেরকে বললেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা, আমি যেইভাবে ওযু করলাম তোমাদেরকে দেখাইলাম, আল্লাহর নবীকে অবিকল এইভাবে আমি ওযু করতে দেখেছিলাম। আমি নবীজিকে দেখছি এইভাবে ওযু করে। ঘটনা শেষ হয় নাই, হাদিস শেষ হয় নাই। আবু হুরায়রা বলেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবী বলেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল ওযু, পরিপূর্ণভাবে ওযু করার কারণে, পরিপূর্ণভাবে হাত, চেহারা, পা গুলা ধৌত করার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের হাত, পা আর চেহারা, এই অঙ্গগুলা, ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে, এভাবে জ্বলতে থাকবে। অন্য বর্ণনায় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন? আল্লাহর নবী কয়, তোমরা ওযু করার কারণে ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে এমন চমকাইতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো এগুলাই হলো আমার উম্মত। ওযু সুন্দরভাবে করা, এখন থেকে যে নামাজের আগে কোনো মতে ওযু করা, বাস মাইরা দিলাম, এরকম যেন না হয়। সুন্দরভাবে ওযু করা। আল্লাহর নবী কয়, ফামানিস্তাতা মিনকুম, তোমাদের কেউ যদি চাও তাহলে ফালইউতিল গুররাতা ওয়া তাহজিলা, তাহলে এই আলোটা, এই সৌন্দর্যতা আরো বাড়ায় নাও। তার মানে ওযু যত সুন্দর হবে, তোমার চেহারা, হাত, পা কিয়ামতের ময়দানে তত বেশি চমকাইবে। এখন কথা আছে আরেকটা, কি কথা? ওযু করতে গিয়ে আপনি জামাত প্রথম রাকাতে তাকবীরুল্লাহ ধরতে গিয়ে কোনো মতে সেরে লাইছেন কাম, অঙ্গ শুষ্ক রয়েছে, এটার কি ঝামেলা? ঝামেলা আছে। দলিল সহিহ বুখারী 60 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তাখাল্লাফা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম। সফরে আমরা সামনে চলে গেলাম, কোন কারণে আল্লাহর নবী সফরে পিছনে পড়ে গেলেন। সফর হইতে পারে না এরকম, আমরা সামনে চলে গেলাম, নবী পিছনে পড়ে গেলেন। ফাআদরাকানা, আল্লাহর নবী আমাদেরকে ধরে ফেললেন। ধরে ফেললেন মানে মোটামুটি কাছায় গেছে, এবার আমাদেরকে দেখা যায়। এর মাঝে ঘটনা হয়ে গেছে কি, ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের। তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার। ওয়া নাহনু নাতাওয়াদ্দু, ওযু করতে লাগলাম। তো কোনো মতে আসর যেহেতু পড়তে হবে, ওয়া নাম, আমরা ওযু করতে লাগলাম। ওয়াজআলনা নামসাহু আলা আরজুলিনা, কয় পাগুলা কোনো মতে ধুইলাম, কোনো মতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুইয়া দাঁড়াইতে হবে। আল্লাহর নবী আমাদের কি পিছন থেকে দেখলেন, না দা আলা সাউতিহি, জোরে ডাক দিলেন, এই এভাবে জোরে ডাক দিস, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। নবীজি একবার, দুইবার, হাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন, যে অঙ্গগুলা ধৌত করা হয় নাই এইগুলা জাহান্নামে। পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে, এই শুকনা অঙ্গগুলা জাহান্নামে। পায়ের পিছনে শুকনা রয়েছে, শুকনা অঙ্গগুলা জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াহুড়া করে যে ওযু করলা, পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে, এটা জাহান্নামে যাবে। তো পা যদি না ধোয়ার কারণে জাহান্নামে যায়, জাহান্নামে কি শুধু পায়ের অংশ যাবে না, পুরো বডি যাবে? বডি যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে ওযু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করেন। এখন কথা হলো, ওযু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না? কি করা যাবে না? বলেন না, কি করা যাবে না? আপনারা যে ট্যাপ কল ছাড়েন মসজিদে, প্রচুর পরিমাণ পানি অপচয় করে। দলিল ইবনে মাজাহ 425 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিসের কিতাব 425। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাআদ, আল্লাহর নবী তার সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিলেন, আল্লাহর নবী তাকে বললেন, মা হাদা সারফু ইয়া সাদ, এ সাদ, ওযুর মধ্যে এত অপচয় কেন করো? হযরতে সাদ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আফিল ওযু ইসরাফ, হুজুর ওযুর মধ্যেও কি অপচয় হয়? আল্লাহ নবী জবাব দিলেন, নাম ওয়া ইন কুনতা আলা নাহরিন জাদ,
প্রবাহ বা নদী সমুদ্রের মধ্যেও যদি ওযু করো আর যদি বেশি পানি খরচ করো এটাও অপচয়। সমুদ্রে আপনি ওযু করলেন, সমুদ্রে কি পানি শেষ হবে? নবীজি কয় সমুদ্র নদীর মধ্যেও যদি ওযু করো আর এই ওযুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটাও অপচয়। তাহলে ট্যাপ কল দিয়ে যারা ওযু করেন এটা সতর্কতার সাথে ওযু করা। এজন্য আপনারা মা বোনরা যারা বাসা বাড়িতে ওযু করি আমি আপনি আমরা সবাই ট্যাপ কলে ওযু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে ওযু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে, এই পানির অপচয় নামক গুনাহ থেকে বাঁচা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আপনি ওযু করলেন, ওযু করার পর কি দোয়া পড়বেন? আপনি চাইলেই ওযু করার সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলতে পারবেন। কয়টা দরজা? 8টা দরজা। মুসলিম শরীফ 234 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন ওযু করবা, ওযু করার পর ফায়ুবলিগুল ওযুআ আও ইউসবিকুল ওযুআ, পরিপূর্ণ রূপে ওযু করবা, করার পর সুম্মা ইয়াকুল, এরপর তোমরা পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেও হবে। আর আপনারা যেটা পারেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেও হবে। এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, এই দোয়াটা কালিমায়ে শাহাদাত পড়তে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। নবীজি বলেন ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে।